বর্তমান সময়ে এই ধরনের ফ্লোর ট্রানজ্যাকশন যে ভিডিওগুলি আছে সেগুলি কিন্তু প্রচুর পরিমাণ ভাইরাল চলছে। আপনি আমার এই সাইডে একটি চ্যানেল দেখতে পাচ্ছেন, যে চ্যানেলটির নাম কিন্তু রয়েছে স্ট্রাকচারাল আর্টিস্টিক্স, এবং এই চ্যানেলটির আমি এখন পপুলার অপশানে রয়েছি। এবং দেখুন এখানে শর্টস পোস্ট করা হয়েছে এবং ভিউজ কত এসেছে দেখুন, 249 মিলিয়ন, 63 মিলিয়ন, 29 মিলিয়ন এরকম করে কিন্তু ভিউজ আসছে। এবং ভিডিওস কতগুলি পোস্ট করা হয়েছে, মাত্র 90 ভিডিও। তাহলে বুঝতেই পারছেন এই ধরনের নিউজটি এখন বর্তমানে কতটা পপুলার চলছে। তাহলে আপনিও কিভাবে এই ধরনের ফ্লোর ট্রানজ্যাকশন বা পুরনো ফ্লোর থেকে নতুন ফ্লোরে চেঞ্জ করা এই ভিডিওগুলো কি করে বাড়াবেন, সম্পূর্ণ তথ্য থাকছে আজকের ভিডিওতে। চলুন ভিডিওটিকে শুরু করা যাক। দেখুন এই ধরনের কাজ করার জন্য আমাদের ভিডিও প্রম্পট প্লাস ইমেজ প্রম্পট দরকার রয়েছে। আমরা কি করব, সেগুলি থেকে ভিডিও তৈরি করব, ইমেজ তৈরি করব। তাহলে আমরা সর্বপ্রথম চলে যাব চ্যাট জিপিটিতে। দেখুন আমরা চলে আসলাম চ্যাট জিপিটি নামক অ্যাপ্লিকেশন। দেখুন আমরা চলে এসেছি চ্যাট জিপিটিতে। এবার আমাদের এখানে একটি ম্যাজিক প্রম্পট দিতে হবে। কি প্রম্পট, দেখুন আমি এখানে প্রম্পটটি দিয়ে দিয়েছি। আপনি এই প্রম্পটটি পাবেন কোথায়, দেখুন এই প্রম্পটটি আপনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে এই প্রম্পটটি আপনি দেখতে পারবেন। সেই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে অবশ্যই আগে জয়েন করে নেবেন, তারপর প্রম্পটটি দিয়ে কাজ করবেন। দেখুন এটা আসার পরে জাস্ট আমরা এখান থেকে রান অপশানে ক্লিক করে দেব। দেখুন সর্বপ্রথম আমাদেরকে এখানে যেটা বলা হবে যে এখানকার মধ্যে আপনার কোন টপিকটা পছন্দ হচ্ছে। দেখুন আমাদের এখানে 10টি টপিক দেওয়া রয়েছে, আপনি একবার পড়ে নেবেন। আমি জাস্ট র্যান্ডামলি একটা সিলেক্ট করছি। দেখুন আমি জাস্ট 1 টপিক সিলেক্ট করছি, তাই আমাদের সম্পূর্ণ কপির দরকার নেই। জাস্ট আমরা এখানে 1 লিখে এখান থেকে ডিরেক্টলি ইমেজে এখানে রান অপশানে ক্লিক করে দিব। যখনই আমরা এটা করব দেখুন এখানে কিন্তু সঙ্গে সঙ্গে ফেজ 2 অর্থাৎ এখানে ভিডিও প্রম্পট বা ইমেজ, দেখুন ইমেজ প্রম্পট 2 এভাবে কিন্তু আমাদের ইমেজ প্রম্পট প্লাস ভিডিও প্রম্পট অটোমেটিকলি চ্যাট জিপিটি নিজের থেকে আমাদেরকে তৈরি করে দেবে। দেখুন এখানে রয়েছে 4টি ইমেজ প্রম্পট আসলো। এবার আমরা এখান থেকে এর পরবর্তীতে কি করব, দেখুন এখানে কিন্তু ভিডিও প্রম্পট এসছে। ফার্স্ট ভিডিও প্রম্পট, সেকেন্ড ভিডিও প্রম্পট, থার্ড ভিডিও প্রম্পট, ঠিক এভাবে আসবে। দেখুন এটা হতে থাক, ততক্ষণ আমরা এগুলো থেকে ফটো বা ভিডিও জেনারেট করার জন্য করব কি সেই দিকে আগাবো। দেখুন আমাদের এই কাজটি করার জন্য চলে আসতে হবে গুগলে, এবং গুগলে এসে আপনাকে লিখে দিতে হবে ফ্লো, FLOW, ফ্লো লিখে সার্চ করবেন। করার পরে এই ফ্লোয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিছুটা আপনাকে সময় নেওয়া হবে। যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু ফ্লোতে আপনাকে সর্বপ্রথম লগ ইন করতে হবে। দেখুন এখানে কিন্তু আমি আমার জিমেল অ্যাকাউন্ট দিয়ে সর্বপ্রথম লগ ইন করে নিচ্ছি। আপনিও ঠিক একই পদ্ধতি অবলম্বন করে লগ ইন করবেন। তারপরে ফ্লোয়ের এই ধরনের ইন্টারফেস আপনার সামনে আসবে। এখান থেকে আপনি গেট স্টার্টের উপর ক্লিক করে নিউ প্রজেক্টের উপর ক্লিক করে দেবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এই ধরনের ইন্টারফেস আসবে। দেখুন অনেকেই অনেকদিন ধরে ফ্লো ব্যবহার করেননি, এটা কিন্তু ফ্লোয়ের নতুন ইন্টারফেস, তবে আমি আপনাদের বুঝিয়ে দেব। এই ভিডিও যে করা রয়েছে সর্বপ্রথম আমরা ইমেজ তৈরি করব, তাই আমরা ইমেজের উপরে ক্লিক করব। রেশিও আমরা শর্টস ভিডিও করছি, তাই 9:16 রেশিও, এবং নানা বানানা প্রোই থাকবে। এরপরে আমরা সরাসরি চলে যাব আমাদের চ্যাট জিপিটিতে। যাওয়ার পরে আমাদের ইমেজ প্রম্পটগুলিকে ব্যবহার করব। দেখুন সর্বপ্রথম 1 নাম্বার ইমেজ প্রম্পট আমি এখানে কপি করব এবং সরাসরি চলে যাব এখানে। এসে জাস্ট এখানে আমি জাস্ট এটাকে দিয়ে দেব, দিয়ে রান অপশানে ক্লিক করে দেবো। এটাকে হতে দেব, সঙ্গে সঙ্গে চলে আসবো পরবর্তী সিনটিকে নেওয়ার জন্য চ্যাট জিপিটিতে। পরবর্তী সিনের ইমেজ প্রম্পটটিকে আমি এখান থেকে কপি করব। কপি করে জাস্ট সিলেক্ট করে কপি করলাম, করে ব্যাক চলে আসার পর দেখুন এখানে ইমেজ তৈরি হচ্ছে। আমি পরবর্তী ইমেজের প্রম্পটটিকেও দিয়ে দেব, দিয়ে রান অপশানে ক্লিক করে দেবো। এটাও হতে থাকবে। আমরা চলে যাব আবার চ্যাট জিপিটিতে। তারপরে আমাদের এই তৃতীয় প্রম্পটটিকে আমি এখান থেকে সিলেক্ট করব, কপি করে নেব, কপি করে ব্যাক চলে আসব। আমি কিন্তু একটু প্রসেসটা জোরে করছি, যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় একটু ভিডিওটাকে স্লো করে নেবেন, কারণ নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে পড়ে, তাই আমি জোরে করছি। দেখুন পরবর্তী এই ইমেজের ছবিটিকেও দিয়ে দিলাম প্রম্পটটিকে ইমেজ তৈরি হওয়ার জন্য, এবং তারপরে 4 নাম্বার ইমেজ প্রম্পটটিকে এবং সর্বশেষ ইমেজ প্রম্পটটিকে দিয়ে দেব। দিয়ে কপি করব, সিলেক্ট করে কপি করব, কপি করে এসে এখানে জাস্ট আমরা পেস্ট করে দেব। দেখুন এখানে যে আমরা এখানে দিলাম এই প্রম্পটগুলির মাধ্যমে দেখুন ইমেজ দুটো তৈরি হয়েছে। আমাদের ডাউনলোড করার দরকার নেই এক্সট্রা করে। এবারে আমরা কি করব দেখে নিন। এরপরে জাস্ট আমরা
ব্যাক চলে যাব। ব্যাক আসার পরে দেখুন এখানে ভিডিও প্রম্পট দেওয়া রয়েছে। এই 4টে ভিডিও প্রম্পট বা 3টে ভিডিও প্রম্পট এখানে দেওয়া রয়েছে। এখান থেকে আমরা সর্বপ্রথম 1 নাম্বার ইমেজ প্রম্পটটি থেকে ভিডিও যে প্রম্পটটা, সেই প্রম্পটটিকে আমরা এখান থেকে কপি করলাম। কপি করার পরে ব্যাক চলে আসলাম। এই দেখুন এখানে কিন্তু আমাদের 4টি সুন্দর ফটো তৈরি হয়ে গেছে। আপনাদের আবারও বলছি, ডাউনলোড করার প্রয়োজন নেই। এবার আপনি এই ন্যানো বানানা প্রো যেখানে ক্লিক করবেন, করে এটাকে ভিডিও সিলেক্ট করবেন, করে ফ্রেমস টু ভিডিও, আর সম্পূর্ণ এটাই থাকবে, আর কিছু দরকার নেই, আমরা একটা করেই চাই। তাহলে এবার দেখুন এখানে নিচের দিকে বাঁদিকে স্টার্ট এবং এন্ড বলে দুটি অপশন আপনি পাবেন। প্রথমে আপনি স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর ফার্স্ট ফটোটিকে নিয়ে নেবেন। এবার তারপরে আপনি এন্ডে ক্লিক করবেন। এন্ডে ক্লিক করার পর সেকেন্ড ফটোটিকে নিয়ে নেবেন। এবার আপনি স্টার্ট এবং এন্ড করে নিয়েছেন। এবার আপনার যে প্রথম ভিডিও প্রম্পট সেটাকে দিয়ে দেবেন, দিয়ে রান অপশনে ক্লিক করে দেবেন। দেখুন আপনার ভিডিও ওপরে জেনারেট হতে শুরু করে দিয়েছে। এটা হোক, ততক্ষণ আমরা ব্যাক চলে আসব। আসার পরে দেখতে পাবেন যে এই জায়গায় 2 সেকেন্ড প্রম্পট রয়েছে। আমরা সেকেন্ড ভিডিও প্রম্পটটিকে সুন্দর করে এখান থেকে জাস্ট কপি করব। কপি করার পর ব্যাক চলে আসব। দেখুন এখানে কিন্তু সুন্দর করে ভিডিও জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। এরপরে আমরা কি করব, দেখুন এবার আমরা কি করব, এখানে কিন্তু একটা ভিডিও তৈরি হচ্ছে। আমরা সেকেন্ড প্রম্পটটিকে নিয়ে নিয়েছিলাম। এরপরে আমরা আবার এই স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পরে এখান থেকে সেকেন্ড ইমেজটিকে চুজ করব। এবার এন্ডে ক্লিক করব, করে এখান থেকে থার্ড ইমেজটিকে চুজ করব। এবার এই দুটি হয়ে যাওয়ার পরে আমরা এখানে সেকেন্ড প্রম্পটটিকে পেস্ট করে দেব। দেখবেন আরও একটি ভিডিও জেনারেট হওয়া শুরু হয়েছে। তার পরবর্তীতে চলে যাবেন এবং আসার পরে এখান থেকে এই 3 নাম্বার যে প্রম্পটটি রয়েছে সেই প্রম্পটটিকে একবার নিয়ে নেবেন, নিয়ে কপি করে ফেলবেন। কপি করার পরে চলে আসবেন আবার ফ্লোতে ব্যাক আসার পর স্টার্টে ক্লিক করবেন। তারপরে 3 নাম্বার ছবিটিকে নেবেন, এন্ডে ক্লিক করবেন এবং সর্বশেষ ছবিটিকে নেবেন। নেওয়ার পরে জাস্ট প্রম্পটটিকে এখানে পেস্ট করে দেবেন। এরপরে আমাদের সমস্ত কাজ কিন্তু শেষ। এবার দেখুন এই যে ভিডিওগুলো আমাদের জেনারেট হচ্ছে, তার মধ্যে একটা ভিডিও জেনারেট হয়ে গিয়েছে। আমরা সেই ভিডিওটিতে যাব, একবার এখানে প্লে করে দেখাবো আপনাকে। দেখুন এখানে আমি সাউন্ডটাকে মিউট করে দিচ্ছি। দেখুন এখানে কত সুন্দর করে ফ্লোর মধ্যে যে ফ্লোয়ের যে এই যে কাজ, কিন্তু ফ্লোরের কাজটা শুরু হয়েছে। দেখুন সুন্দরভাবে শুরু হয়েছে। এবার আমরা কি করব, এখান থেকে উপরে ডাউনলোড অপশনে ক্লিক করে 7:20p বা আপনার রেজলিউশনে অবশ্যই ডাউনলোড করে ফেলবেন। এবার আপনি কি করবেন, ব্যাক চলে আসবেন। দেখবেন আর ভিডিওগুলো কি আপনার তৈরি হয়েছে? না, আমাদের এখনো হয়নি। দেখুন ভিডিওটিতে তৈরি হচ্ছে। ততক্ষণের জন্য আপনাকে একটা কথা বলে রাখি যে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, না হলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে কিভাবে কি করছি, আর তখন আপনি বলবেন যে আপনাদের এটা কাজ করছে না, সেটা কাজ করছে না। দেখুন অনেকের কিন্তু ফ্লোতে অসুবিধা হয়, যদি হয়ে থাকে তাহলে কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিওতে আমি অন্য একটা দারুণ এআই সুন্দর অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট আপনাদের জন্য খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। দেখুন পরবর্তী আমাদের ভিডিওটিও তৈরি হয়ে গিয়েছে। এখানে একবার আমরা ক্লিক করে দেখে নেব। দেখুন এখানে কিন্তু সুন্দর করে এই যে ফ্লোরের পরবর্তী যে স্টেপগুলো সেগুলো কিন্তু হচ্ছে। দেখুন পরবর্তী সুন্দর করে সাজানো হয়েছে। আমরা এই ভিডিওটিকেও ডাউনলোড করে ফেললাম। এবার করার পরে আমরা কি করব, দেখুন ব্যাক চলে আসবো। আমাদের তার পরবর্তী এবং অন্তিম যে ভিডিও সেটাও কিন্তু হয়ে গিয়েছে। প্লে করে আপনি দেখতেও পারেন, আপনি নাও দেখতে পারেন। এটা কাজ হয়ে গিয়েছে, যেটাকে সাজানো হচ্ছে। তাহলে আমি জাস্ট এটাকে 720p ডাউনলোড করব। দেখুন 3টে হয়ে গেল। এবার আমরা এখান থেকে আপনার যে কোনো একটি এডিটিং অ্যাপ্লিকেশন নিয়ে নেবেন। আমি ইনশট নিয়ে নিয়েছি, যেটা একটু সোজা। দেখুন এখানে আমি ইনশটে চলে আসলাম। এখানে ভিডিওসে ক্লিক করলাম, করে নিউ প্রজেক্টের উপর ক্লিক করলাম। করার পরে যে 3টি ভিডিও আপনি এখনই তৈরি করেছেন সেটাকে পরপর র্যান্ডামলি সিলেক্ট করবেন। তারপরে এই জায়গাটা চলে আসবে আপনাদের সামনে। দেখুন চলে আসলো। এবার এখান থেকে দেখুন ক্যানভাসে ক্লিক করবেন এবং সর্বপ্রথম এটাকে এখান থেকে 9:16 রেশিও করবেন এবং একটু জুম করে দেবেন, কারণ নিচের দিকে আমাদের একটা ওয়াটারমার্ক থাকে, সেটাকে আপনাকে লুকিয়ে ফেলতে হবে। এই জুম করে দেবেন, এখানে ডান অপশনে ক্লিক করে দেবেন। এবার দেখুন আপনাদের কিন্তু ভিডিওটা সুন্দর করে তৈরি হয়ে গেছে। সাউন্ডটা বেশি রয়েছে, আমি একটু কমিয়ে দিচ্ছি। দেখুন এখানে দেখুন ভিডিওটা কিন্তু এখানে সুন্দর করে এক একটা পর একটা স্টেপ হচ্ছে। তারপরে এই যে জায়গাটি রয়েছে, এই জায়গাটা একবার প্রেস করে একটা ট্রানজ্যাকশন দিয়ে দেবেন। এই ট্রানজ্যাকশনটা আমি দিয়ে দিলাম। এবার এই ট্রানজ্যাকশনটা দেওয়ার পরে অবশ্যই এটাকে অ্যাপ্লাই টু অল করবেন, তাই প্রত্যেকটার মধ্যেই কিন্তু হয়ে যাবে। তাহলে এটা হওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন না, ভিডিওটা একবার প্লে করছি আপনাদের জন্য। তাহলে ভিডিওটি কিন্তু খুব সুন্দর করেই আপনাদের দেখবেন নিচে এই দেখুন তৈরি হয়ে গিয়েছে। সিন চেঞ্জ হলো, কিন্তু ভিডিওটার মধ্যে বোঝাই যাচ্ছে না যেটা এরপর করে কাজ হয়নি বা আমরা আলাদা আলাদা করে ডাউনলোড করেছি। তাহলে কত সুন্দর এই ভিডিওটা তৈরি হয়ে গেল কিছুক্ষণের মাধ্যমেই, আপনার ফোনের মাধ্যমেই। তো দেখুন সুন্দর করে
এবার এভাবে রেডি হওয়ার পরে জাস্ট আপনি এক্সপোর্ট অপশনে ক্লিক করে আপনার রেজলিউশন অনুযায়ী আপনি সর্বপ্রথম ভিডিওটিকে ডাউনলোড করে ফেলবেন। তাহলে আপনি খুব সহজেই তৈরি করে ফেললেন একটা সুন্দর করে ভিডিও। তাহলে এই ভিডিওটা বানানো খুবই সোজা। যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে আসতেই থাকে, নতুন নতুন নিজ আমরা আপনাদের বলতে থাকি, যার ফলে আপনি সফল হতে পারবেন ইউটিউব ক্যারিয়ারে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।